আজকে প্রাণীর ভয়ে আমরা হরিনাম করছি না। অত্যাচার ছিল, কেমন অত্যাচার, আর এই অত্যাচারটাকে কি করে বন্ধ জব্দ করা যায় এই সম্বন্ধে একটা টিপস ভগবানের লীলার মধ্যে দিয়ে রয়। কোথায় রয়? একদা কংসকে তো চিনেন? আরে কংসকে চিনেন তো? দেখছেন? হ হ বলবেন যে হ শুনছি। যখন বলছি কংসকে চিনেন কয় হ হ মানে ওগুলো দেখছে মনে হয়। আরে না, আপনারা দেখছেন এটাও সত্য। বলে কেন? ওই কংসের মতো এখনো বর্তমান কিছু আছে। আপনাদের কথা চিরন্তন সত্য, ওটা তো একটু রস জমাবার জন্য বললাম। দেখছেন নাকি? দেখেছেন এটাও সত্য, কংস এখনো মরে আছে। এই আজকেও কটা দেখছি আসবার সময়, বলবান একটু পরে। ওই এই যে এইগুলোই ওই কংস মরি তার অনুসার গুলো যে ওই কয়টা হয়েছে একটু পরে বলবান। আসবার সময় আমি দেখিয়েছি পথে, না বলি যাওয়ার লোক আমি না। আসবার সময় বাবারা যখন ধরিয়ে আনে তখন দেখলাম ওই দোকানের দ্বারে ওই কংসের অনুসার কয়টা কি যেন করে। তাই তুমিও দেখছো বাবা? দাঁড়াও, আজকে মলম না লাগাইয়ে যাবো না, তাইতে যাওয়াই হবে এটা। তো এইবার শুনুন, কংস মনে মনে করছে কুমন্ত্রণা। কংসের রাজ্যে দিয়েছে ঘোষণা যে এই কংসের রাজ্যে কেউ কোনোদিন হরি নাম করতে পারবে না। কি করতে পারবে না? যে হরি নাম করবে তার জিহ্বা কর্তন করে দেওয়া হবে। যে হরি রূপ হরি বলেন কন্দন করবে, যার নয়নে প্রেমবাড়ি ধরবে তার নয়ন অন্ধ করে দেওয়া হবে। যে হরি কথা শ্রবণ করবে তার কর্ম গভীর করে দেওয়া হবে। কংস এদিকে মহামুনি নারদ মনে মনে চিন্তা করলেন, কংস কৃষ্ণকে করবে তুমি ধ্বংস, আর একটা কৃষ্ণ ভক্তকেও ধ্বংস করার যোগ্যতা তোমার নাই। তবে শোনো কংস, তুমি যে অত্যাচার করছো সৃষ্টি, তোমার প্রতি পড়ছে আমার দৃষ্টি, তোমার সাথে তাড়াতাড়ি ধ্বংস এই ব্যবস্থাই করব। আজকে তে জেনে যান, শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কেউ কোনোদিন বিনাশ করতে পারে না। পৃথিবীর এমন কোনো অপশক্তি নেই শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন ধ্বংস করতে পেরেছে। সমসাময়িক এই সমসাময়িক সময়ের জন্য একটু যন্ত্রণা লোকে দেখে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা তারা যন্ত্রণাটা মনে করে না। সবাই জানে প্রহ্লাদকে তার পিতা অগ্নির মধ্যে ফেলে দিয়েছে, সবাই জানেন না? প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছে তার বাবা, তোকে যে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলাম, বল তুই কি কষ্ট পাসনি? প্রহ্লাদ বললেন, বাবা যে দেহখানা হরির চরণে অর্পণ করে দেওয়া হয়, ওই অগ্নির মাঝে রক্ষা করে আমার হরিদয়াময়। তোকে অগ্নির মধ্যে রক্ষা করিস তোর হরি, এবারে তোকে অভাবে নয় ফুটন্ত তৈলের মধ্যে ফেলে দেবে। বড় কড়াইয়ের মধ্যে তৈল জাল দিচ্ছে, তবে তুই হরিনাম বন্ধ করে দে। বাবা তুমি আমাকে হরিনাম বন্ধ করতে বলছো? বাবা আমি যে এ জীবনে কোনোদিন হরিনাম ছাড়তে পারবো না। তুমি যদি হরিনাম না ছাড়ো তাহলে এই যে তপ্ত তৈরি কিছুটার মধ্যে। হ্যাঁ বাবা তুমি আমাকে ফেলে দাও, আমার কোনো দুঃখ নেই, তথাপি আমি হরিনামকে ছাড়তে পারবো না। এই কে আছিস? আমার পুত্র হলেও আমার শত্রু, ওকে তপ্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে দে। জল্লাদেশে রাজবাক্য পালন করতে হবে। প্রহ্লাদকে নিয়ে যখন চোখ বন্ধ করে
জল্লাদ প্রহ্লাদকে ধরে বলছি, প্রহ্লাদ রে, তোর বদনখানা জীবনে আমি জল্লাদ কত লোককে আমার হাতে হত্যা করেছি, কিন্তু কোনোদিন আমার হৃদয়ের মাঝে একটু মায়া লাগেনি। কিন্তু তোকে ধরার সাথে সাথে আজ আমার হৃদয়খানা চূর্ণ বিচন্ন হয়ে যাচ্ছে। আমার যে বড় মায়া হচ্ছে, তোকে দেখা মাত্র যে আমার বড় কষ্ট হচ্ছে, বড় যন্ত্রণা হচ্ছে। আমার মন বলছে কি জানিস বাবা, তুই একটা কাজ কর। আমি জল্লাদ জীবনে তো কোনোদিন কোনো ভক্তের সঙ্গ করতে পারিনি। আমার জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করিনি, আমি কোনোদিন কোনো ভক্ত সঙ্গ করিনি, ভক্তের চরণ ধুলি জীবনে কোনোদিন মারতে পারিনি। আমি তোর পিতার নির্দেশে তোর মতো ভক্তকে আজ আমি তপ্ত তৈলের মধ্য দিতে চলছি। বাবা, তুই আমার একটা কথা নিবি? আমি তোর যখন উঁচু করবো, তোর ওই চরণ দুখানে আমার মস্তকে একটু দিবি। তোর ওই চরণ দুখানে আমার মস্তকে একটু তুলে দিবি। আমি জানি তুই কোনো দোষ করিসনি, কিন্তু আমার ইচ্ছায় নয়, আমি তোর পিতার ইচ্ছায় তোকে তপ্ত তৈলের মধ্যে দিতে চলছি। আমি জানি তুই যে বড় পরম ভক্ত, আমার জীবনে আর কোনোদিন তোর মতো ভক্তের সঙ্গ হবে না। বৈষ্ণবের চরণে ধুলি পাব না। শেষের নিবেদনটা কি, আমি জানি তোকে এই তপ্ত তুলে মারতে পারবি না, তবে একটা কথা কি জানিস বাবা, আমার ইচ্ছা নয়, আমার মনের কথাটা শুনিনি। প্রহ্লাদকে ধরছি আর কাঁদছি আর বলছি, দুটি চোখের জল ঝরছি আর বলছি, তুই একটা কাজ করিস। জীবনে তো আমি কোনোদিন ভালো কাজ করিনি, তোর পিতার নির্দেশে শুধু হত্যার যজ্ঞ করে গিয়েছি। আমি কত হত্যা করেছি, কিন্তু আজ আমি শুনেছি যদি কোনো বৈষ্ণবের চরণে তুমি শিরে পড়ে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে ভগবত প্রাপ্তি হওয়া যায়। প্রহ্লাদ, আমার শেষের দিনে যেদিন বিশ্ব জগতে আমার বলতে কেউ থাকবে না, আমার যেদিন যাওয়ার সময় হবে, আমি কি নিয়ে যাব? আজকে তোর কাছে মিনতি করি, প্রহ্লাদ আমার চরণ ছাড়া আমার চরণ ছাড়া করো না রে, জয় নিতাই গৌর হরিবল হরিবল। আমার চরণ ছাড়া
একবার তোমার চরণে আশ্রয় তোমার বদনখানা দর্শন করে আমার মনে বলছে কি জানো, তোমার বদনের মধ্যে আমার শ্রীহরি এমন কিছু দিয়েছে, তোমার বদনখানা দেখা মাত্র যেন কামিনীর কাম ভুলে যায়, যেন পাষাণের হৃদয়ে গলে যায়, কুলে ভুলে যাবে তোমার এই মধুর মূরতিকে একবার নয়নে দর্শন করিবে। চরণ ধুলি নিয়ে প্রহ্লাদকে তপ্ত তৈলের মধ্যে ফেলে দিলেন। তাতেও প্রহ্লাদ হিরণ্যকশিপু বললেন, এই প্রহ্লাদ, এই তপ্ত তৈলে তুই মরি না? কই বাবা, তেল তো তপ্ত না, তেলটা তো পরম শীতল তেল, এত ফুটন্ত তেল শীতল। প্রহ্লাদ বললেন, বাবা বিশ্ব জগতে রাখে হরি মারে কে? যদি হরি কাউকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে? বাবা তুমি কোনোদিন পারবে না, আমাকে রক্ষা করবে। তাহলে ভগবান যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে? একজন কৃষ্ণ ভক্তকে, কৃষ্ণ তো দূরের কথা, কৃষ্ণ ভক্তকে ধ্বংস করতে পারে কেউ? কংস পাত্রমিত্র সঙ্গ করে কুমন্ত্রণা করছে কি করে কৃষ্ণকে ধ্বংস করা যায়। এদিকে কংসের রাজ্যে কংসের ভয়ে সমস্ত মুনি ঋষিরা পালিয়ে গিয়েছে। ৭১ সময় পালিয়েছিলেন না? এই কর্তারা পালান নাই? সেদিন খাওয়ার মায়া করেছেন, কংসের ভয়ে পালিয়েছে সমস্ত মহর্ষিরা যারা ছিল। কেউ গোপন ভাবে অরণ্যের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে গিয়ে কৃষ্ণ নাম করছে যাতে কেউ না জানে। আর এদিকে নারদ তো দূরদর্শন ব্যক্তি, নারদ বলছে কংসরে তোর যাতে তাড়াতাড়ি ধ্বংস হয় এই ব্যবস্থা করি। যখন কংসের রাজ্যে রাজসভা হচ্ছে, নারদ হাতে বীণা যন্ত্র করে, হ্যাঁ, নারায়ণ নারায়ণ নারায়ণ, হাই নারায়ণ নারায়ণ বলতে বলতে যখনই গেছে, ওই নারায়ণ শব্দটা যখনই কংস শুনেছে একেবারে চুম করছে। কে গো, কে এই নাম করে? কোন মূর্খ, ও কি জানে না কংসালয়ে নাম করলে তার মৃত্যু ছাড়া তো ভাগ্যে কিছু জোটে না? নারদ বলছে, মহারাজ আরে আমি নারদ ছাড়া আর কোন মূর্খই কৃষ্ণ নাম করবে গো? আমি যে জন্মের পর থেকে কৃষ্ণ নাম শিখেছি, আর নামকে ছাড়তে পারি না। কথাটা বোঝা গেছে? এই নারদকে চেনেন তো? কি চেনেন? আপনাকে বাড়ির পাশের নারদ না, কিন্তু আপনাকে বাড়ির পাশে যে নারদ খালি ঝগড়া লাগায়, আর এই নারদ হচ্ছে ঝগড়া পরিষ্কার করে দেয়। রাধে রাধে করে কি না? তো এইবার করেছি কি, যখনই নারদ গিয়েছে বলছে, হ্যাঁ, নারদের সাথে কিন্তু কারোর সাথে ঝগড়া ছিল না, অসুরদের সাথেও না। কি বাবাজি ছিল? অসুরের সাথে ঝগড়া ছিল, নারদের সাথে, দেবতাদের সাথে নারদের সাথে কোনো ঝগড়া ছিল? নারদ এমন একজন ব্যক্তি, কারোর সাথে কোনো ঝগড়া নাই। দেবতাদের সাথে অসুরদের সাথে ঝগড়া হয়েছে, হয়েছে না? দেবতারা স্বর্গরাজ্য অসুরদের মাইরের চোটে দৌড়িয়েছে, পালাইছে, তাও মিটাইতেছে কে? নারদ না? যেখানে যেখানে বেজাল হয়েছে মিটাইছে কে?
ভালো করে বুঝবেন কিন্তু আজকে। আর এই নারদরে বলেন আপনারা খারাপ। এই যে কিছু কিছু শয়তান মার্কার লোক আছে, আপনারা না, আপনারা খুব ভালো আছে দুই সেটা আমাদের দেশে। ওরা একবারই আর একবারই ঝগড়া লাগলে কয় নারদ নারদ নারদ, মানে ঝগড়া লাগ ঝগড়া লাগ ঝগড়া লাগ। ওরা মনে করে নারদ বললেই ঝগড়া লাগে, কিন্তু আদতেও তা নয়। না, যেখানে ঝগড়া হবে সেখানে নারদ নারদ বলে চিৎকার করবেন, তাড়াতাড়ি ঝগড়া মীমাংসা হয়ে যাবে। আজকে একটা ওষুধ দিয়ে গেলাম, কাজ হবে তো? হ্যাঁ ও মা, অগো দ্বারা কাজ না হলেও আপনাদের দ্বারা হবে। আপনারা সব জায়গায় ছড়াই দেবেন, পারবেন না? আমি এমনি জানি আপনারা পারেন, কারণ এই বিশ্বজগতে মাইক দিয়ে প্রচার করে যা না হয়, যদি ঝগড়াই টেক নিয়ে ছেলের কাছে গোপন কথা বলা হয়, সবার আগে এই গ্রাম বিড়ে ছড়াবে, ছড়ায় না? আপনারা না, কিন্তু এইখানে মারা খুব ভালো, এটা তো আমার আপন মা, তো যারা করে। তাই নারদকে বুঝতে পেরেছেন তো? মাঝে মাঝে একটু রস সৃষ্টি না করলে তো হবে না। কৃষ্ণ কথা আনন্দের কথা, কৃষ্ণ কথা প্রেমের কথা, কৃষ্ণ কথা ভাবের কথা, কৃষ্ণ কথা রসের কথা। তো এইবার কি করেছে জানো বাবা? কংস যখন বসেছে আর নারদ গিয়েছে, এইবার কংস তাড়াতাড়ি একটা আসন দিয়েছে। মামনি বসুন বসুন। কি হেতু আগমন মামা মন্দিরে? নারদ অমনি হাসি দিয়ে কয়, এমনি এমনি আইসি, মনে মনে কয় তোর ধ্বংস করবার আইসি, তোর যাতে তাড়াতাড়ি ধ্বংস এই ব্যবস্থা করব। আর মুখে মুখে বলতেছে, মহারাজ আপনার সংকট নিরসনের জন্যই আমি আসিয়াছি। কথাটা বুঝছেন না? মিথ্যা বলে নেই, ওর সংকটিত মোচন করবার আইছে। বোঝো ভুল কেন? এত বুঝলে তো হবে না। নারদ মিথ্যা কয় না। তো এইবার দেখুন কি করেছে, কথাটা একটু ভালো করে বুঝুন। বলছে কি, আরে আপনি যে চিন্তায় চিন্তিত পার্শ্বদে নিয়ে বসেছেন এখন, যে কৃষ্ণকে ধ্বংস করার জন্য, এই ধ্বংস করতে হবে সময় গোমায় লাগে নাকি? বলছে কেন? আপনি জানেন না, এই আপনার এই মথুরা রাজ্যের একটা কুপ্রভাব পড়ছে ওই ব্রজে, গোকুলনগরে। এই মথুরা থেকে যে ওখানে যাবে ও আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তাই এখন কি করা যায়? নারদের মনে মনে চালাকি রয় যে, কংস তুমি ভাবছো যে আমি কৃষ্ণ ভক্ত করে দিছি ধ্বংস, তোমার রাজ্যে যে আজও কৃষ্ণ ভক্ত রয় এটা প্রমাণ করে দেবো এই সবাই, যে তোমার রাজ্যে এখনো কৃষ্ণ ভক্ত আছে, কৃষ্ণ ভক্তকে নষ্ট করতে পারবে না। এইটা হলো গোপন বৈঠক। তো এইবার বলছি এটা কি করে সম্ভব? বলছে আরে আপনার পুতনা হইতে যে কয়টা অগাসুর বগাসুর যা গেছে, বকাসুর বিষাসুর যা গেছে, এটাও তো আর ফেরে নাই। ফেরছে নাকি? এই বাবা ফেরছে? ওই জায়গায় গেলেই বিপদ। আচ্ছা বলেন তো, যদি 1 লাখ ভোল্টেজের কারেন্ট থাকে, ওর কাছে গেলে কি বাঁচা যাবে? টানি ধরবে না। তাই শত্রুর জন্য তো ভগবান লক্ষ লক্ষ ভোল্টেজ নাকি? তো ওই জায়গায় গেলে শত্রু কি বাঁচতে পারে? কৃষ্ণ নিন্দুক কি বাঁচতে পারে? তো যারা গোকুলনগরে যায় ওরা আর ফিরে আসে না। ও মা, কি ছলনা করে গেল না পুতুনা, জানো না মা? কত সুন্দর ছলনা করছে না? তো এইবার দেখুন, রাধে রাধে। তো এইবার যখন কংস, নারদ বলছে মহারাজ একেবারে সহজ একটা উপায় আছে। বলছে কি সহজ? বলছে ওইখানে কাউকে আর পাঠানো যাবে না। বলছে তাহলে? বলছে একটা কাজ করতে হবে। এই কৃষ্ণ আর বলরাম শুনেছি ওরা নাকি ইদানিং একটু ধনুর্যুদ্ধ হয়েছে, যদি ওদের ধনুর্যুদ্ধের আহ্বানে করে যদি আনা যায় মথুরাপুরে, তখন আপনার ওই যে পাগলা হাতি আছে না, হ্যাঁ বলে ওই দুটোরে ছাড়িয়ে দিলে, দুটোরে 2 পাড়া দিলে ফটাস করে ফাইটে যাবে, আর ভয় থাকবে না। এইবার বলছে যখনই বলছে দুটোরে ফাটাই ফেলা যাবে, যারা শয়তান মানুষ ওর দলের কথা বলে একটু খুশিটাই না, এটা লাগে কি না? শয়তানের দলে যদি আর একজনের পায়ে একটু পিনিক দেওয়ার কয়, পাইছি কায়দা মতো, তুই আমার ধর্মের ভাই। যেমন গাঁজাখোর জামাই রে ভাই কয়,
কারণ নিশায় যদি চাপ মারে জামাই নে ভাই এইটা কি দিশে থাকে, ওটা জামাই রেও কয় তুই আমার ধর্মের ভাই আর এক টান দিয়ে যা। এই যেগুলো কাঁচাখোর কি সাধু বাবার এরকম করে কিনা? সাধুরে কথা কবে না, জানে যে আমরা আজকে হ বললে পরে কালকে কেন গাঁজাখোর আমাকে কিলে, এই জন্য সাধুরে বলবেন। আপনারা একটু বললেন এরকম হয় কিনা? একটু একটু করে দিয়ে যাব। ও অগতল লোক বেশি। শোনেন, স্বর্ণকারের ঠাকুর টুকুর কামারের এক গাই, ও দলে বেশি থাকলে এমন এক কিল দেবেন দম বন্ধ করে ছাড়িয়ে দেবেন ছাতা। তাহলে কি হয়েছে? ওকে দল বড়। যাক যাক, আর তাই বলে মারামারি বাধাই এর না ভয় নাই। আবার কোনটা থুয়ে কোনটা কই, এ বাবা সাবধান থাকো। তো এইবার করেছে কি জানেন? এইবার বলছে তাহলে এই কে আছিস এখনই চলে যা গোকুলনগরে গিয়ে নিমন্ত্রণ দিয়ে। দেরি করা যায়? যত তাড়াতাড়ি কৃষ্ণরে মারতে পারবো ততই তাড়াতাড়ি ভালো, আমি বাঁচিয়ে যাব। হঠাৎ করে ডাক দিয়ে নারদ তখন কয়, মহারাজ এদিকে আসেন। আরে বলছি বলে লাভ দিয়ে না, অত লাফালি বাঁচবেন না। বলছে কেন? এবার কি বলছে? বলছে আপনারাই অনুসর গেলে কৃষ্ণ আসবে না। বলছে কি? বলছে ওই কৃষ্ণ বড় অভিমানী, ওই কৃষ্ণ বড় অহংকারী, যদি ওকে আনতে হয় অসুর গেলে কোনোদিন ফিরে আসবে না এই ধরায়। যদি কৃষ্ণকে আনতে হয় শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছাড়া কৃষ্ণ কোনোদিন আসবে না এই মথুরায়। কংস বলছেন নারদ, আমার রাজ্যে একটাও কৃষ্ণ ভক্ত নেই, আমি কৃষ্ণ ভক্তকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছি, তারা কোথায় গেছে আমি তো জানি না। তাই? আরে যদিও খারাপ লোক, সত্য কথা তো বলছেন যে আমি নিজে তাড়িয়ে দিয়েছি। অসুর হলো সত্য কথা তো বলছেন। শুনুন মহারাজ, আমি একটু ধ্যান যোগে দেখি তো আপনার রাজ্যে কোনো কৃষ্ণ ভক্ত আছে কিনা। মহারাজ সাবধান, ভয় নেই। আরে আপনার রাজ্যে যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত আছে ওই ভক্তই পারে একমাত্র গোবিন্দকে এই মথুরায় আনতে। কি বলছে? সাবধান, আপনি যাকে কত অত্যাচার করেছেন, আপনার অত্যাচার সহ্য করেও যে আপনার মথুরাকে ছাড়েনি, সে কি? ওই অদূরে অনেক দূরে অরণ্যের মাঝে তৃণপাতার কুঠিরি করে স্বামী স্ত্রী দুজনে মিলে মহামতি অক্রূর ভজন করিতেছে, কৃষ্ণ নাম করিতেছে। কে? অক্রূর, যার মধ্যে ক্রূর স্বভাব নেই, যার মধ্যে কোনো হিংসা নেই, যার মধ্যে কোনো নিন্দা নেই, যার মধ্যে কোনো লোভ নেই, তিনি হচ্ছে কি? অক্রূর। এদিকে মহামণি, এই মহামণি অক্রূর, এই মহামণি অক্রূর এই মহামণি অক্রূর কি করেছে জানুন? মহামণি অক্রূর তৃণপাতার কুঠিরে বসে বসে গোবিন্দ নাম করছে। তৃণপাতার কুঠিরে বসে বসে হরিনাম করছে আর কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আমি জানি তুমি এসেছো, গোকুলী নগরী এসেছো, কিন্তু কতদিনে তুমি মথুরা পুরীতে আসবে, কতদিনে তোমার চরণ দর্শন করব, আর কতদিনে আমার এই পুরো প্রাণে জুড়াবো। ভেবেছিলাম যে তোমার চরণ দর্শন করে তাপিত পরাণ জুড়াইব, সেই দিনটি কবে হবে আর কবে না বসিয়া নিরজনে ভাবিয়া কৃষ্ণ চরণ সেবিব। হায়
কৃষ্ণ বলিয়া কবে মথুরায় গদাগরি দিবে। আর বুঝি আমার হবে না। এদিকে কংস মহামতি তার অনুচরদের বলছে তোমরা চলে যাও, ওই অক্রূরকে ধরে নিয়ে আসো। নারদ বলছে মহারাজ সাবধান, ওই অক্রূরকে আনতে হলে বড় সম্মানের সহিত আনতে হবে, বড় মর্যাদার সহিত আনতে হবে। যদি মর্যাদার সহিত না আনেন, সত্য কৃষ্ণ ভক্তরে যদি আঘাত পায়, যদি মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাহলে যে বড় অমঙ্গল হইবে। কি হবে? বড় অমঙ্গল হইবে। যখনই বলেছি বড় অমঙ্গল হইবে, এদিকে অক্রূর বসে বসে হরিনাম করছে, সম্মানের সহিত নিয়ে আসবে। যখন হরিনাম করছি ঘরের দরজাটা দিয়ে কি বাবা কোনো সমস্যা? তাহলে ধীরে সুস্থে আর বেশি সময় আলোচনা করব না। এইবার বলছি অক্রূর ঘরের দরজাটাকে বন্ধ করে দিয়ে, কুঠিরের দরজাটাকে বন্ধ করে দিয়ে কাঁদছে কৃষ্ণ বলে। আর এদিকে কংসের অনুচর সেই অরণ্যের মাঝে পাতি পাতি খুঁজে খুঁজে একটা তৃণপাতার কুঠির দেখেছে। ওরা ভাবছে এটাই হবে। দরজার কাছে এসে বলছে কে গো, এই কুঠিরটা কি মহামতি অক্রূরের? যদি অক্রূরের হয় বাইরে এসো, বাইরে আসুন, আমাদের মহারাজ কংস আপনাকে নিয়ে যেতে নির্দেশ দিয়েছে। যখন এই শব্দটা করেনি গিয়েছে, যখন এই শব্দটা করেনি কিছু চমকে উঠেছে। কি আমি যে গভীর অরণ্যের মাঝে কৃষ্ণ নাম করি, এটা কি করে জানলো? দরজাটা খুলে দিয়েছে। বৈষ্ণব তো, ভক্ত তো, ছল করতে পারে না তো, মিথ্যা কথা বলতে পারে না তো। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তারা কোনোদিন কারো কাছে অভিনয় করবে না, মিথ্যা আশ্রয় নেবে না। কিন্তু এখন তো ইদানিং আমার মতো দুরাচার, অভিনয় করার মতো সাধুর অভাব নেই। এই 6 দিন ধরে নিরামিষ খাওয়া দিয়ে ও যা ভাব দেখায়, তাতে মনে হয় 3 যুগের সাধু। এরকম আছে না? মাত্র 6 দিন ধরে নিরামিষ খায়, ও যা বঙ্গি বাঙ্গা দেখায়, তাতে আর বাঁচার কায়দা নাই ওর কাছে। আর বড় বড় সাধু যারা, তাদের কিন্তু কোনো অহংকার নাই। কি আছে? বড় সাধুদের কোনো অহংকার আছে? কিন্তু আমার মতো পেইতিয়ে সাধু যেগুলো, যাদের কোনো আচার নিষ্ঠা ঠিক নাই, পরের দ্রব্যের প্রতি লোভ, আমাদের কিন্তু ভঙ্গি বেশি করে কিনা। এদিকে অক্রূর মহামণি বেরিয়ে দেখতে পায় কংসের অনুচররা এসেছে হেতায়। এইবার অক্রূর মহামণি বলছে ভাই তোমরা কারা? বলছে আমরা কংসের অনুচর গো, আমরা কংসের অনুচর। ওই মহামতি কংসের আমাদেরকে আপনাকে নেওয়ার জন্য, সসম্মানে নেওয়ার জন্য পাঠিয়েছে। মহামণি অক্রূর আমার। এদিকে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে গোবিন্দ হে, আর তো বুঝি কোনোদিন তোমাকে ডাকা হবে না, আর কোনোদিন তোমাকে ডাকিতে পারিব না।
হয়ে গেলে তো নির্ঘাত আমার মৃত্যু। আমি তো হরিনাম করছি, এটা তো জেনে গেল। তা আমি যে হরিনাম করছি এটা জেনে গেলে তো নির্ঘাত আমার মৃত্যু হবে। যদি আমার মৃত্যু হয় তাও ভালো, তবু আমি ওদের সাথে যাব, দেখি কি। অক্রুর মহামণি বলছে, ভাই জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করতে পারলাম না, কংসের ভয়েই অরণ্যের মধ্যে চলে এসেছি, তো তোমরা একটু বসো, আমি চিরজন্মের মতো একটু গোবিন্দের চরণে তোকে তুলসী দিয়ে আসি। অক্রুর মহামতি আমার, অক্রুর মহামতি আমার দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ভগবানের অঙ্কিত চিত্রপটের সামনে, হ্যাঁ আর একটা জিনিস জানতে হবে, কৃষ্ণ যে ওই রকম ছিল এটা কবে দেখেছে? ক্যামেরা ছিল তখন? ছিল? তো কৃষ্ণ ওই রকম মানবেন কেন? সর্বপ্রথম কৃষ্ণের ছবিকে অঙ্কিত করেছে, কোথায় অঙ্কিত করেছে? কে? সর্বপ্রথম ধ্যাননেত্রে কৃষ্ণকে দর্শন করে অক্রুর মহামণি বালুকার মধ্যে অঙ্কিত করেছিল। কার মধ্যে? সনাতন ধর্ম সত্য। ওই চিত্রপট দেখে দেখে মানুষ যখন বিজ্ঞানে উন্নত হলো, তখন তুলি ধরে ওই ভগবানের রূপ বর্ণনা এবং রূপ মাধুর্য তুলিতে তুলে ধরলো। ধরে না? স্মৃতিধর আছে না? স্মৃতিধর আছে না? স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি মানে কি? ছেলেটা যদ্রূপ যা দেখেছে তদ্রূপ অঙ্কিত করেছে, এটার নাম স্মৃতি। শ্রুতি মানে যাহা শুনেছে তদ্রূপ বর্ণনা করা। এটা সনাতন ধর্ম, এটা কোনো মিথ্যা ধর্ম নয়। সনাতন ধর্ম যাহা বলে সত্য কথা বলে। সনাতন ধর্ম যে পথে চলে সত্য পথে চলে, এ কথাটা হৃদয়ে ধারণ করতে হবে। গোবিন্দের চিত্রপটের সামনে গিয়ে বলছে, গোবিন্দ হে, আর কোনদিন তোমার অক্রুর এসে তোমার কাছে কিছু বলবে না, আর কোনদিন হরিনাম করিবে না, আমার জীবনের শেষের প্রণাম খানা কৃপা করি একটিবার গ্রহণ করো। গোবিন্দ হে, প্রণাম করছে আর স্ত্রীকে ডাকছে, প্রিয়ে আর তো জীবনে কোনদিন আমি গোবিন্দ সেবা দিতে পারবো না, তুমি আমার একটা কথা নিও, আমার হয়ে প্রতিদিন গোবিন্দের চরণে দুটো তুলসী দিও। আর যদি শোনো কোনদিন মথুরা ভূমিতে আমার গোবিন্দ এসেছে, আমার একটা প্রণাম নিও, আমার এই প্রণামখানা নিয়ে আমার গোবিন্দের চরণে পৌঁছাইয়া দিয়ে। কংসের অনুচরদের বলছে, ভাই এবার চলো। যাবো যে, আমি তো নাম ছাড়া কিছু জানি না, নাম ছাড়া কিছু বলছি না। অক্রুর মহামণি নাম করছে, কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ নাম করছে অক্রূরের বদন হইতে হরিনাম যখন কংসের অনুচরদের করণে গেছে, একজন আর একজনকে বলছে, ভাই এমন মধুর নাম তো কোনদিনে শুনি নাই। কংসালয়ে বসে কত নর্তকীর নৃত্য দেখেছি, কত বাইজির গান শুনেছি, কিন্তু এমন আনন্দ হয় নাই। আয় ভাই আমরাও একটু নাম করি দেখি এতে কি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এবার কি করছে, কংসের অনুচরের নাম করছে, ধীরে ধীরে কংসালয়ের দিকে আগাচ্ছে। আর এদিকে কংসের অন্য অনুচর যারা ছিল তারাও তেরে আসলো। কারা কংসালয়ে যাবে না, যে কংসালয়ে কোনো কৃষ্ণ নাম করা যাবে না, যারা লাঠি ছোটা নিয়ে তেরে আসছে, সম্মুখে মহামান্য অক্রূরকে দর্শন করেছে। বৈষ্ণবের বদন দর্শন করা মাত্র হিংসা ভুলে গেল, তারাও বদনে হরিনাম করিতে লাগিল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবারে যখন কংসালয়ে গেল, চতুর্দিকে কৃষ্ণ নাম, কংস উপরে ছিল, কংস দৌড়ে নিচে গেল। বন্ধ করো, তোমরা কি জানো না কৃষ্ণ নাম করা নিষেধ? এখন দেখতে হবে কাদের নিষেধ করবে। গত কালো যারা কংসের ছিল আজকে তারাও হরিনাম করবে। রাধে রাধে। কংসের যারা আপন ছিল তারা হরিনাম করছে, কংসের মুখে কৃষ্ণ নাম। আজকে তালে তালে কংসের অনুচরদের সাথে সবাই যখন নাম করছে, কংস মনেরা জানতে, কারণ না ডাকলে তো ভগবান আসে না। আসে ভগবানকে কি করতে হয়? ডাকতে হয় না, না ডাকলে ভগবান আসবে গো। এইবার কংস ভুলে ভুলে ইচ্ছা না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবার নাচতে হবে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে